গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো জানিও। আমিও বেশ ভালো আছি। আর আজকে খুব সকাল সকাল আমাকে একটু যেতে হচ্ছে গোসাবা। আর আমি এখনও সুন্দরবনেই রয়েছি। আর সুন্দরবনের নতুন নতুন ব্লগ তোমাদের সামনে আপলোড করছি। তবে হ্যাঁ, দু একদিন লেট হচ্ছে, সেটা আমারই কিছু সমস্যার জন্য। যাই হোক, আজকে খুব সকাল সকাল আমি গোসাবাতে যাচ্ছি। আর তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার বিড়ালে কামড় দিয়েছে, তো সেইভাবে আমি ব্লগ করছি না, এখানে এসেও সেইভাবে করছি না। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমাদের আর কি যেভাবে গোসাবাতে যেতে হয়। তো প্রথমে নদীর কাছে এসেছি। নদী মানে আমাদের যে গোসাবা খেয়াঘাট, সেটাতে আসতে আমার মোটামুটি 20 মিনিট সময় লেগে গেছে। আজকের নদীটা ভীষণ শান্ত আর ভীষণ সুন্দর একটা, মানে ভালো লাগছে, কারণ এই টাইমটা হচ্ছে জোয়ার। আর জোয়ারের সময় নদীটা বেশ এরকমই লাগে আর ভীষণ সুন্দর লাগে দেখতে। এর আগের ব্লগে তোমাদের গোসাবা যে হসপিটাল সেটা দেখিয়েছিলাম, আজকে আর সেটা দেখালাম না। একেবারে ইঞ্জেকশন নিয়ে তারপরে চলে এসেছি আমাদের গোসাবার যে দোকান, মানে আমার কাকুর দোকান, সেখানে। আমার কাকুর 2 ছেলে সেখানে বসে এখনও ওই মোবাইলের দোকান, জেরক্সের দোকান, মোবাইলের সমস্ত পার্টস যেগুলো সেগুলো বিক্রি করে। তো যাই হোক, ওখানে দোকানে বেশ কিছুক্ষণ বসার পরে দাদা ভীষণ বায়না করলো দাদার বাড়িতে নিয়ে যাবে। আর এটা হচ্ছে আমার কাকুর ছোট ছেলে। আর এই দাদার সাথেই আমার ছোট থেকে অনেক স্মৃতি রয়েছে, অনেক ঘুরেছি আমরা, অনেক, মানে তখন ছোট ছিলাম। আর আমার দাদাদের মধ্যে সবথেকে ছোট দাদা বলতে ওই। তো আর দাদারা সবাই বড় বড়, তো তার জন্য ওর সাথে আমার ছোট থেকে অনেক স্মৃতি রয়েছে, অনেক খেলাধুলা, অনেক কিছু। তো যাই হোক, দাদা হচ্ছে অনেক জোর করছিল চল একটু বাড়িতে চল। তার জন্য দাদার সাথে এখন যাচ্ছি হচ্ছে আমাদের গোসাবা বাড়িতে। আর তোমাদের সেই গোসাবা বাড়িটাও শেয়ার করব, যেখানে আমার কাকু থাকে এখন। গোসাবা বাজার থেকে বেশ কিছু সময় দাদার সাইকেলে বসে আমার তো কোমর পুরো ব্যথা। আর এই রাস্তাটাতে আর মানে ও চালাতে পারতো না, মানে আমি বসতে পারতাম না, তার জন্য আমি নেমে গেছিলাম। আর এই যে এবারে হচ্ছে দাদাদের বাড়িতে আসার সাথে সাথেই কাকিমা একদম এক গাদা ভাত আর তরকারি দিয়ে দিল। আর কাকিমা আমাকে ছোটো থেকেই ঠিক এরকমই খেতে দেয়, মানে অনেক অনেক বেশি দেয় এরকমই। যাই হোক, এখান থেকে আমি কিছুটা তুলে দিয়েছি। এখানে ছিল ডাল, আলু ভাজা আর টক ডাল ছিল, এই গরমের মধ্যে এটাই বেস্ট ছিল। বিট ভাজা, পাঁপড় ভাজা, এখানে ডিম ভাজাও ছিল। আর আমার সব কাকু কাকিমা, সব জেঠু জেঠিমা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার বেশ ভালোও লাগে। আর দাদাদের ঘরে হচ্ছে এসি লাগানো, এই ঘরের এ পাশেও আছে ও পাশেও আছে, মানে বাবা মায়ের জন্য খুব ভাবে দাদা। এই যে কাকু কাকিমা ওই পাশে থাকে, এই পাশে দাদারা থাকে। তো একটা রুমের মধ্যে দুটো, মানে একটা এসি দুটো রুমের মধ্যে লাগিয়ে নিয়েছে। এটা হচ্ছে ছোদ্দা ভাই আর এটা হচ্ছে বুদি ভাই। আর বদ্দা হচ্ছে বাইরে, মানে দোকানে রয়েছে, এখনো আসেনি। আমি হচ্ছে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছি, একটু বাদে চলে যাব। তো খুব একটা আশাও হয় না এখানে, আগে খুব ছোটোবেলায় অনেক আসতাম। তো অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলার। এখানে এইদিকে মাঠ ছিল, এখানে একটা কবরস্থান রয়েছে ওই দিকটাতে। তো এগুলো একটু দেখবো, তারপরে বিকালের দিকে চলে যাবো, 4টের দিকে আর কি, 3টে-4টের দিকে বেরিয়ে যাব। তো চলো, আর যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব। আর আসার সময় তো তোমাদেরকে দেখালামই যে আমাদের এখানে জোয়ারের সময় কেমন হয়। আর যাওয়ার সময় তোমাদের দেখাবো যে আমাদের দয়াপুর নদীটা আর কি ভাটার সময় ঠিক কেমন থাকে, নদী পারাপারটা ঠিক কেমনভাবে হয়, তো সেটাও শেয়ার করব। তার জন্য আজকের ব্লগটা দেখতে হবে। তো চলো, একটু বাদে আবারও আসছি। একটা ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর আমার আজকে ফিরতে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, কারণ বেশ কিছু কেনাকাটা ছিল। তো এই যে এটা হচ্ছে পাখিরালা ফেরিঘাট, যেটা আমি এখন নদী পার হয়ে আর কি ওপারে যাব। আর আমি আসার সাথে সাথে নৌকাটা ছেড়ে দিয়েছে, ওই যে চলে যাচ্ছে নৌকাটা। আমার একটু লেট হবে, যাই হোক কোনো সমস্যা নেই। আর সন্ধ্যার ওয়েদারটা জাস্ট এরকম, ভীষণ সুন্দর একটা পরিবেশ। এই গরমের মধ্যে এই জায়গাটা বসে থাকলে বেশ একটা ভালো একটা সুন্দর একটা পরিবেশ উপভোগ করা যায়। এই যে মা এদিকে করছি রান্না, আর রাত হয়েছে। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা একদমই গোলমেলে হয়েছে। আমি ভেবেছিলাম তোমাদেরকে, আমি যেখানে আর কি ইঞ্জেকশন নিতে গেছিলাম, আজকে টিটেনাসটা নিতে গেছিলাম, তো ভেবেছিলাম তোমাদের সব কিছু দেখাবো, কিন্তু আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো তার জন্য বাড়িতে আসার পরে এই যে সন্ধে হয়ে গেছে, মা রান্না করছে এখন। আর আজকে হচ্ছে চিকেন এনেছিলাম আমি আসার সময়। আমার পিসি মশাই এসছে, মানে আমার এই যে ঠাকুমার জামাই আর কি। তো আমার একটাই পিসি, তার জন্য ঠাকুমা আজকে খুব খুশি। আজকে হচ্ছে পিসি মশাই এসছে, তার জন্য মা এদিকে রান্না করছে চিকেন। চিকেনটা আমি এনে ওই যে রেখেছি কালো প্যাকেটটাতে। এখন
মশলা হচ্ছে, মা হচ্ছে এখন, মায়ের শিলটা যে মানে একেবারে সমান হয়ে গেছে। হয় ওতে মশলা ভালো মা? যা হয় সেটাই, তাই না? মশলা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি চিকেনটা ঢালি একটা জায়গাতে, একটা গামলাতে ঢালি। দাঁড়াও, এটা এই যে এখানে হচ্ছে 1 কেজি মাংস নিয়েছি, আর সুন্দরবনে মাংস হচ্ছে 240 টাকা করে এখন কেজি চলছে। আমাদের ওখানেও সেমই, তবে এখানে একটা জিনিস দেখাই তোমাদের, মাংসটা কেটে নিলে পরেও কেটে দেয় না, মানে কেমন যেন গোটা গোটা মুরগি দিয়ে দেয়, কিন্তু কাটা মুরগির দামটাই কিন্তু নেয়। এই যে কাটা মুরগির দাম নিয়েছে 240 টাকা, আর গোটা মুরগির দাম হচ্ছে 100 কত জন্য একটা ভুলে গেছি, 180 মনে হয়। তো কাটা মুরগি নিলেও এরকম দেয়। এই আর ঠাকুমা এই যে বসে আছে দেখো, চুপ করে এখানে বসে রয়েছে। এই যে খুব চিন্তায় পড়েছো নাকি? খুব চিন্তায় আছো তুমি? এই বয়সে জমি জায়গার চিন্তায় পুরো শেষ আমার ঠাকুমাটা। জমি থাকলেও চিন্তা, জমি না থাকলেও চিন্তা। ও ঠাকুমা, ওদিকে ভুরু নাচাচ্ছে, মাইকে গান হচ্ছে, অনুষ্ঠানে যাবে না কেন? কেন যাবে না? কেন? 97 বছর সবে বয়স। তারপরে রোজ দিনের মতো এই যে আমার অনুষ্ঠানে আবার আসা, আর মাঝে একদিন আমি আসিনি, কারণ 2 দিন আসিনি আমি, আজকে আবার এসেছিলাম। তো ডান্স ছিল, খুব একটা ভালো ডান্স করেনি, যাই হোক যেটুকু করেছে বেশ ভালো লাগছিল। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে সুন্দরবনের আরও একটা ভালো কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।